নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। সম্পার গৃহকোণের নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে আবার চলে এলাম। আজকে 29শে অক্টোবর। সকাল সকাল জামা কাপড় কেচে আমি তাড়াতাড়ি করে মেলে দিয়েছি। আজকে আসলে স্পেশাল হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো খুব এলাহি কারবার কিছু নয়, একদমই সিম্পল ঘরোয়াভাবে হবে। তো তারই প্রস্তুতি নেব বলে তাড়াহুড়ো করে করছি। আর কদিন পরে এই সারা খাটে লেপ তোশক সব ভাঁজ করে রাখতে হবে। অর্ধেকটা খাট তো পুরো আটকেই যাবে। যাই হোক, আমি তাও চেষ্টা করি উপর করে রাখতে, নাহলে আমার ছেলে তো হিসি করে করে সব ভিজিয়ে দেবে। তো তখন চিন্তা ভাবনা তখন করব। এখন এই যে এই দরজাটার এই অবস্থা, তো এটা প্লাস্টিক দিয়ে আটকানো আছে। আমার মেয়েকে বললাম যে প্লাস্টিক করে তুলে দিতে, আর ও খুব মজা পাচ্ছে। ওদেরকে কাজে বিজি রেখে আমি এদিকে আমার কাজ করছি। পায়েস করব সকাল সকাল, তাই জন্য আমি কাজু কিশমিশ একটু জলে ভিজিয়ে নেব। তারপরে দুধটা গরম বসিয়ে দেব। দুধটা যদি একদম গরম মানে কম আছে আমরা গরম বসিয়ে দিই, তো ফুটে পড়েও যাবে না। একটু বড় বাসনে বসাতে হবে অবশ্যই, নাহলে তো উপর হয়ে পড়ে যাবে। তো তাহলে পরে দুধটা বারবার নাড়াতে হয় না। এর মধ্যে আবার পার্সেল চলে এসছে। পার্সেল দুটো রিসিভ করে নিলাম, পরে আপনাদের সাথে শেয়ার করব কি এসছে এটাতে। এবার আমি গোবিন্দভোগ চালটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এই 5 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে জলটা ফেলে দেব। আবার একটা পার্সেল চলে এসছে, একটা শাড়ি অর্ডার করেছিলাম মিশো থেকে, তো এটাই চলে এসছে। আপনার এই শাড়ির একটা শর্ট ভিডিও অলরেডি আপলোড করেছি, আপনারা চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। এবার আবার চলে যাব। চালটাকে ধুয়ে নিয়েছি, এবার জলটা ফেলে দিয়ে চালটা মধ্যে একটু ঘি মাখিয়ে রেখে দেবো। 1 চামচ মতো ঘি নিয়েছি, এতে করে না গন্ধটাও বেশ সুন্দর আসে। এবার দুধটা ফুটে গিয়েছে, তো আমি এবার চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার মাঝে মাঝেই কিন্তু দুধটা নাড়তে হবে, নাহলে নিচে থেকে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। যেহেতু আঁচটা কম রয়েছে, তাই জন্য ঘন ঘন মাখার দরকার নেই। আর এই যে জলটা ঝরিয়ে নিয়েছি, দেখুন কাজু বাদাম আর কিশমিশটা। এবার আপনাদের দেখাই আমার ছেলের জন্মদিনের জন্য আমি আমার তরফ থেকে ওর জন্য এই দুটো সেট অর্ডার করেছি, সবসময় ঘরে পরার জন্য। অ্যাকচুয়ালি কিছুদিন আগে অর্ডার করেছিলাম, তখন ঠান্ডা তো পড়েনি, সেই জন্য আর ঠান্ডার কথা ভাবিনি। গরম যেহেতু আছে, সেই জন্য আমি হাফ হাতাই অর্ডার করেছি। কাপড় দুটো খুবই ভালো হয়েছে, বেশ মোলায়েম, প্রিন্টগুলো বেশ সুন্দর। আর আমি কেচেও দেখে নিয়েছি, রং ঠং কিচ্ছু ওঠেনি, খুব ভালো। খুব খুশি, ও পড়ে চলে গেল ঠাম্মির কাছে। ওই যে ঠাম্মির কাছে দৌড়ে পালিয়ে গেল। আর এই যে আমার এই ফাঁকে অনেকটা চালটা ফুটে উঠেছে, তো মাঝে মাঝে আমি নাড়াচ্ছি আর দেখে নিচ্ছি অন্য কাজ করতে করতে। সেকেন্ড ড্রেসটা বাবুকে পরিয়ে দেখে নিলাম, একদম পারফেক্ট হয়েছে। হয়তো এক সাইজ বড় আনলে ভালো হতো। একদম টায় টায় হয়েছে, মানে 5-6 মাস পর জামাটা আরও ছোট হয়ে যায়। আর এদিকে আমার চালটা দেখে নিয়েছি, বেশ অনেকটা হয়ে গেলে অর্ধেকের বেশি, তখন এবার আমি চিনিটা দিয়ে দেব। এখানে চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। আমাদের যেহেতু বাড়িতে বেশি চিনি খুব একটা খায় না, আর আমি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি, তাই আমি খুব মাঝারি সাইজের দিয়েছি। আর মানে মাঝামাঝি দিয়েছি, যাতে আমাদের দুজনেরই মিষ্টিটা ঠিক লাগে। তারপরে কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম। একদম পারফেক্ট হয়েছে আজকে পায়েসটা। ওর বাবাও খেয়ে বলেছে, নাহলে ওর বাবা নাহলে ঠিকই বলতো যে ভালো হয়নি। আর এই হচ্ছে দুপুরের রান্না, একদম যেরকম বাবু খায় সেরকমই করেছি। এই 5 রকমের ভাজা দিতে হয়, তাই 5 রকমের ভাজা দিয়েছি। আর বাবু আমার ডিম খায়, তো ডিম খেতে ভালোবাসে, তাই জন্য ডিম করেছি। আর এখানে ডাল রয়েছে, আর ওটা প্রেশার কুকারে হয়েছে মাংস। সব ওই মানে কি বলবো,
চিকেন স্টু যেটা আর কি সেটা। আর এটা আমাদের দুপুরের মাছের ঝোল, কালকে রাতেই রান্না করেছিলাম তো ওটাই রয়েছে। এক এত কিছু তো একদিনে করাটা একটু চাপের হয়ে যায়, তো ওই মোটামুটি ওই জন্য মাছের ঝোলটা আমি কালকে রাতেই করে রেখেছিলাম, যদি আজকে একটু দেরি হয় রান্না করতে সেই জন্য। দুপুরে খাইয়ে দাইয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাই, যেহেতু আজকে ধনতেরাস আছে, তো ওর বাবা সকাল থেকে মেয়েকে স্কুলে দিয়ে বেরিয়ে গেছিলো। তো ওর বাবাকে বলেছিলাম একটা বেলপাতা আনতে রুপোর, ভোলানাথের জন্য। তো এই দুপুরবেলা 3টের সময় এলো নিয়ে, এই ভোলানাথের জন্য। এবার ভোলানাথকে পরিয়ে দেবো। ধনতেরাসে প্রত্যেকবারই কিছু না কিছু কেনা হয় টুকটাক। তো এবার ঠাকুরের আসন পেতেছি তো ভোলানাথের জন্য, সেই জন্যই বেলপাতাটা আনালাম। বুদ্ধিটা আমার মায়েরই ছিল, মাও নাকি এবছর কিনবে বলেছে। তো যাই ভালো হলো, নাহলে অন্য কিছু ভেবেছিলাম। আর এই ঘন্টাটা মা 2 দিন আগে এসে আমাকে দিয়ে গেছে, নাহলে আমি ভেবেছিলাম এবার ঘন্টাই কিনবো। আর যেটা কম্পালসারি ঝাঁটা, তো ঝাঁটাও নিয়ে এসছে। ওর বাবা প্রথমে কিনতে চাইছিল না, মনে হয় সবাইকে দেখেছে গড়িয়াহাটে, সবাই অনেকেই কিনেছে। তারপর আমাকে ফোন করে আবার জিজ্ঞেস করেছে কীরকম ঝাঁটা লাগবে, কারণ আমি বলেছিলাম সকালে ঝাঁটা আনার কথা। তো রাজি হচ্ছিল না, আমায় বলেছিল তুমি কি সন্ধেবেলা নিয়ে আসবে। তো যাই হোক নিয়ে এসছে। আর এই ঝাড়ুগুলোই ভালো, ডাস্ট ফ্রি ঝাড়ু। আর আমার ছেলে দেখুন খেলতে শুরু করে দিয়েছে। আমি বাবুর জন্য জামা অর্ডার করেছি বলে মেয়ের মনটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য ওর জন্য এই নতুন জামাটা মিশো থেকে অর্ডার করেছিলাম, ডাংরি সেটটা। আর বাচ্চা মানুষ তো, ওরা তো অত বোঝে না, তো ভাবে ভাইয়ের জামা হলো আমার হলো না। তো যাই হোক ওর জন্যও কিনে দিচ্ছে, ও এটা পরে আবার র্যাম্প আপ করছে, ভীষণ খুশি। যেহেতু ধনতেরাস তাই জন্য মা আর ভাই আজকে আসবে না, কিন্তু কেক তো কাটাই হবে, আমরা কাটবো। ঘরটা একটু সাজিয়ে নিয়েছি। আমার মেয়ে আবার বলুনে কি সুন্দর ড্রয়িং, কালো স্কেচ পেন দিয়ে মুখ এঁকেছে। আর হ্যাপি বার্থডে লেখাটা আমি লাগিয়েছি। ওর বাবারও আজকে শরীরটা ভালো লাগছে না, সে সকালে বেরিয়েছে, অত দেরিতে এসেছে, এসে আবার মেয়েকে বিকেলে আনতে গেছে। ওর বাবা খুব টায়ার্ড, তো ওই আমি যেটুকু পেরেছি করেছি। আর এই ধনতেরাসের গিফটের সাথে এই রুপোর ওটা এনেছে বলে একটা লাইট মানে গিফট দিয়েছে, আর এই লজেন্স কটা দিয়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।